নমস্কার বন্ধুরা, আমার সকাল রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির ভিডিওটি কিন্তু একটু অন্যরকম, অন্য স্বাদের একটা কাতলা মাছ খাবেন। আপনারা অনেকেই কাতলা পোস্ত খেয়েছেন, এটা একবার ট্রাই করবেন। এই কাতলা পোস্তটা একদম কম উপকরণ, খুব ইজি রেসিপি। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন উপকরণে দেখে নিই আমাদের উপকরণে কী কী আছে। এখানে উপকরণে প্রথমেই আছে কাতলা মাছ, এখানে আছে কালো জিরা, চেরা কাঁচা লঙ্কা, টক দই, কোচানো পেঁয়াজ আছে, আদার পেস্ট আছে, পোস্তর পেস্ট আছে, লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাটা আছে সেটা কিন্তু পেস্ট হবে হচ্ছে টক দইয়ের সাথে, যেমনটা আপনাদেরকে বললাম। যে দেখুন এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু নিয়ে নিচ্ছি টক দই এবং কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করব। মিনওয়াইল যখন আমরা ওটা পেস্ট হবে তারপরে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, মানে লবণ, হলুদ আর তেল। তেলটা এখানে আমরা একটা কারণে ইউজ করছি, যারা আপনারা তেল ইউজ করেন তারা জানাবেন আপনাদের কী জন্য আপনারা তেল ইউজ করেন। আর আমি ইউজ করি সেটা হচ্ছে যখন আমরা তেলটাতে মাছ যখন ভাজবো তখন যে তেলটাতে ছাড়বো, যাতে তেলটা ছিটকে না আসে, তাই কিন্তু আমরা তেল ইউজ করি। অনেক সময় আমরা ইউজ করি কাতলা মাছে আরে তেল দিয়ে আমরা ম্যারিনেশনটা করে রাখি নুন হলুদের সাথে। তো সেরকমই আপনারা কী জন্য করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনারা তেল দিয়ে মাছটাকে মাখিয়ে থাকেন নুন হলুদ দিয়ে। তো তারপর দেখুন গল্প করতে করতে এখানে কিন্তু আমরা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেলে আমরা মাছগুলো ভাজবো। তাই সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। ভাজাটা হোক, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আর কিছু বলবো না। পুরো ভিডিওটা আপনারা দেখুন ভালোভাবে, যে মাছটা কীভাবে ভাজা হচ্ছে, কী হচ্ছে, তারপর আমি কথা বলবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল লাল করে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি ভাজার ভিডিওটা দিইনি, কারণ নর্মাল ভিডিও, তাই আমি ভাজার ভিডিওটা একটু অ্যাভয়েড করেছি, কিছু মনে করবেন না। এখানে কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল করে এভাবে ভেজে নেবেন। তারপর সেই তেলেই মাছ ভাজার তেলে আমরা অ্যাড করে দিলাম হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমরা অ্যাড করে দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ, ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু আমরা একদম বেরেস্তার মতো জিনিসটাকে ভেজে নেব, যেভাবে বেরেস্তা হয় সেরকমই একদম পুরো লাল লাল করে আমরা কিন্তু এটাকে ভেজে নেব। বেশি কিছু বলছি না, আপনার ভিডিওটা পুরোটা এনজয় করুন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট লাল লাল করে খুব সুন্দরভাবে একটা ভাজা হয়ে গেছে, এবং পেঁয়াজের গায়ে কিন্তু একটা খুব সুন্দর কালার, একটা রং চলে এসছে। তারপর এইভাবেই লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কোচানো। একটা টমেটো দেবেন, আর যদি আপনাদের পরিমাণ বেশি হয় তাহলে একটা থেকে দুটো করবেন টমেটোটা। দেখতেই পেলেন টমেটো দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে আগে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ এবং টমেটোর সাথে অ্যাড করব হচ্ছে আদার পেস্ট। 2 চামচ আদার পেস্ট কিন্তু আমরা এখানে ইউজ করেছি।
আদার পেস্টটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। দেখতে পেলেন, আপনাদের যেরকম স্বাদ মতো লবণ, আপনারা যে পরিমাণে লবণ খান সেই পরিমাণে কিন্তু আপনি এখানে লবণটা ইউজ করবেন। দেওয়ার পর আমরা আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে, যাতে একটা যে আদার যে একটা কাঁচা গন্ধ সেটাও যেন না আসে, আর টমেটো যেগুলো আমরা দিয়েছি সেগুলো একদম নরম হয়ে যায়। তাই কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে হালকা হালকা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে টক দই এবং যে কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করব। এটা যে টেক্সচার সেটা কিন্তু একদম পুরো গ্রেভি হবে, আর জিনিসটা খুব মাখো মাখো হবে। মানে একটা যেরকম আপনারা শুনে আসছেন এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে মাখো মাখো কম্বো, সেরকমই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হতে চলেছে, মানে গ্রেভি টাইপের হবে। খেতেও অসাধারণ, একটু মজা করলাম, কিছু মনে করবেন না। রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা অনেক ধরনের কাতলা পোস্ত খেয়েছেন, এটা একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রান্নাটা। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আসছে এবং কিন্তু এখান থেকে তেল ছেড়ে আসছে। একটু তেল ছেড়ে আসার পরই আমরা কিন্তু 1 চামচ দিয়ে দেবো হচ্ছে চিনি, শুধুমাত্র ব্যালেন্সের জন্য নুন আর চিনি ব্যালেন্সের জন্য আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে এত তাড়াতাড়ি কীভাবে হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ভিডিওটা যে স্পিড সেটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে। তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে যাচ্ছে এবং রান্না থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে রান্নাটার যে একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে, সেটা আপনারা যদি বাড়িতে না বানান তাহলে আপনি কোনোদিনই বুঝতে পারবেন না যে এটা কীরকম টেস্ট, কীরকম রান্নাটা খেতে লাগে। তাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ফুটে এসছে, ছেড়ে আসছে। এবার আমরা এখানে অ্যাড করে দিলাম হচ্ছে 1 বাটি মতো পোস্ত, একদম 1 বাটি দেবেন। যদি আপনারা একটু বেশি পরিমাণ মাছ করবেন তাহলে কিন্তু একটা বড় বাটির পোস্ত দেবেন, মানে মাঝারি। আর যখন দিয়ে আপনারা মানে 4-5টা মাছ নিয়ে করেন তাহলে কিন্তু ছোট বাটি দেবেন, যেরকমটা আমি ইউজ করেছি। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু মশলার সাথে পোস্তটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বা খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এই যে টেক্সচার, এটা যে কালার, সেটা কিন্তু অসাধারণ এসছে। আপনারা রান্নাটাতে পুরোটাই বুঝতে পারছেন, খুব সুন্দর একটা রান্নার যে কালার সেটা তো অসাধারণ এসছে। দেখতেই পাচ্ছেন, আমার তো এখনও দেখে লোভ লাগছে। আপনার বাড়িতে আমাকে বানান, চটজলদি বানান এবং চটজলদি আমাকে কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগছে আমার ভিডিও, আর কী ভিডিও দিতে পারি আপনাদের কাছে আমি উপহার, সেগুলোও আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন যেমনটা যে গল্প করতে করতে কিন্তু রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে। এবার কিন্তু খুব সুন্দরভাবে এবার ফুটে গেলে আমরা কিন্তু একটু ফুটে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে কি বলুন তো, মাছগুলো, ভেজে রাখা মাছগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। যেমনটা আপনাদেরকে আমি বললাম যে দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে এসছে। ফুটে আসার পর আমরা কিন্তু যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেওয়ার পর মাছগুলোর সাথে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাছগুলোর সাথে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেমনটা আপনারা দেখছেন যে মশলার সাথে কিন্তু আমরা মাছগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেমনটা দেখলেন যে মাছগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমরা কিন্তু ছোটো বাটির হাফ বাটি যে পোস্তর যে পেস্টটা ছিল সেই পোস্তর বাটি ধোয়া জলটা এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কিন্তু আমরা রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতো ঢেকে, লো টু মিডিয়াম আছে। 5 থেকে 7 মিনিট হওয়ার পর দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসছে। কালারটা আপনারা পুরোটা বুঝতে পারছেন, রান্নাটার মধ্যে দারুণ এসছে কালারটা, এবং খেতে তো দুর্দান্ত অসাধারণ হয়েছে। যারা বাচ্চারা, এটা বাচ্চাদের জন্য স্পেশালি রান্নাটা, যারা বাচ্চারা মানে কাতলা মাছ বা কোনো রকম মাছ খেতে চায় না তাদেরকে একবার আপনারা এটা দিয়ে দেখবেন, বারবার এই রান্নাটা চাইবে, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই দেখুন এটা কিন্তু তারপর আমরা কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু 5 থেকে 7 মিনিট খুলে দেওয়ার পর আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমরা 2 থেকে 3 চামচ মতো ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে একদম স্ট্যান্ডিং টাইম, মানে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট মতো কিন্তু এটাকে আমরা রেখে দেবো।
এবার 5 মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাই হচ্ছে আজকের রান্না, কাতলা পোস্ত। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কী করতে হবে বলুন তো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যদি পেজটি আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আরও ভিডিও পাওয়ার জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। বাই, স্টে টিউন।